পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। দুটি সহজ প্রশ্ন। যিশু তার শিষ্যদের দুটি সহজ প্রশ্ন করেছিলেন। মানবপুত্র কে, এই বিষয়ে লোকেরা কি বলে। তারপর তিনি আরও ব্যক্তিগতভাবে তার শিষ্যদের প্রশ্ন করেন, আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো। আজ প্রভু যিশু আমাদের প্রত্যেককে একই প্রশ্ন করছেন, আমার উত্তর কি হবে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ অগস্ট মাসের 23 তারিখ, সাধারণকালের 21তম রবিবার। আর আজকের এই রবিবাসরীয় দিনে পবিত্র মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 16 অধ্যায় 13 থেকে 20 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু ফিলিপের নগরী সিজারিয়া অঞ্চলে এসে পৌঁছালেন। তিনি হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করে বসলেন, মানবপুত্র কে, এই বিষয়ে লোকেরা কি বলে। তারা উত্তর দিলেন, কেউ বলে তিনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে এলিয়, আবার কেউ বলে জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন। তখন যিশু বললেন, আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো। সিমন পিতর তখন উত্তর দিলেন, আপনি স্বয়ং খ্রিস্ট, জীবনময় পরমেশ্বরের পুত্র। উত্তরে যিশু বললেন, জোনার ছেলে সিমন, ধন্য তুমি, কারণ রক্ত মাংসের মানুষ নয়, আমার স্বর্গনিবাসী পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি পিতর, অর্থাৎ পাথর, আর এই পাথরের ওপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। মৃত লোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না। আমি স্বর্গরাজ্যের চাবিকাঠি তোমারই হাতে তুলে দেব। পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে, আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়াই হবে। তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবেই আদেশ দিলেন, তিনি যে খ্রিস্ট, এই কথা তারা যেন কাউকেই না বলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। আপনার জীবনে যিশু কে? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে একটি প্রশ্ন আমাদের সমগ্র খ্রিস্টীয় জীবনের কেন্দ্রবিন্দুতে নিয়ে যায়। যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করল, মানবপুত্র কে, এই বিষয়ে লোকেরা কি বলে। এই প্রশ্নটির উত্তর দেওয়া শিষ্যদের জন্য খুবই সহজ ছিল। লোকেরা যিশুর সম্পর্কে নানা কথা বলছিল। কেউ বলছিল তিনি দীক্ষাগুরু যোহন, কেউ এলিয়, কেউ জেরেমিয়া, অথবা কোনো এক প্রবক্তা। অর্থাৎ লোকেরা যিশুকে চিনেছিল একজন মহান শিক্ষক, একজন প্রবক্তা ও ঈশ্বর মানুষ হিসাবে। কিন্তু যিশু সেখানে থেমে থাকেননি। তিনি এবার ব্যক্তিগতভাবে একই প্রশ্ন তার শিষ্যদের করেন, আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো। এবার আমরা লক্ষ্য করি, যিশুর শিষ্যরা সবাই তখন চুপ, কোনো উত্তর তাদের ছিল না। তারা বেশ কিছুদিন ধরে তার সঙ্গে ছিল, তার সঙ্গে খাওয়া দাওয়া করেছে, তার সঙ্গে ঘোরাফেরা করেছে, অনেক অলৌকিক ঘটনা তারা প্রত্যক্ষভাবে দেখেছে। তবু আজ তারা কোনো উত্তর দিতে পারল না, যিশু তাদেরকে। থ্যাংক গড, সাধু পিতর সবার হয়ে একটা উত্তর দেয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ সেই একই প্রশ্ন যদি প্রভু যিশু আজ আমাদের প্রত্যেককে করেন, আমি কে তোমার জীবনে, আমরা তার কি উত্তর দেব? আমরা হয়তো বলবো, যিশু আমার ত্রাণকর্তা, তিনি আমার প্রভু, বন্ধু, আমার রাখাল, আমার পথ প্রদর্শক। কিন্তু এই উত্তর কি শুধু আমাদের মুখের কথা হবে, নাকি আমাদের জীবনেও তার প্রমাণ আছে?
কারণ যিশুকে সত্যিই প্রভু বলা মানে জীবনের সিদ্ধান্তে তাকে প্রথম স্থান দেওয়া। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, এই যে প্রশ্ন যিশু তার শিষ্যদের করেছিলেন একটা গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে, ফিলিপের নগরী সিজারিয়া। এটি ছিল একটি প্রধানত পৌত্তলিক এলাকা, যেখানে মিথ্যা দেবদেবীর মন্দির ও উপাসনা স্থল ছিল। সেখানে প্রকৃতি ও উর্বরতার দেবতার উপাসনা করা হতো। একটি বিশাল গুহা ও ঝর্ণাকে পাতালের জগতের প্রবেশদ্বার বলে মনে করা হতো। সেই অঞ্চলেই রোমান সম্রাটকে দেবতা বলেও মনে করা হতো। অর্থাৎ এই অঞ্চলের চারিদিকে ছিল মিথ্যা ঈশ্বর, মিথ্যা ক্ষমতা, মিথ্যা নিরাপত্তা ও আধ্যাত্মিক অন্ধকার। ঠিক সেই পরিবেশের মাঝখানে যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, আমি কে? এখানে একটি গভীর শিক্ষা রয়েছে। খ্রিস্টের প্রতি বিশ্বাস কেবল গির্জার ভেতরে প্রকাশ করার বিষয় নয়। আমাদের বিশ্বাসকে প্রকাশ করতে হয় এমন এক পৃথিবীর মধ্যেও যেখানে নানা ধরনের মিথ্যা ঈশ্বর মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। অর্থ, ক্ষমতা, খ্যাতি, ভোগ, সাফল্য, প্রযুক্তি, ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের অহংকার। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, আজ যিশু আমাদের জিজ্ঞাসা করেন, সবাই যখন অন্য কিছু অনুসরণ করে তখন তুমি কি আমাকে অনুসরণ করবে? পিতরের বিশ্বাস। সিমন পিতর উত্তর দিলেন, আপনি স্বয়ং খ্রিস্ট, জীবনময় পরমেশ্বরের পুত্র। এটি ছিল শুধু একটি ধর্মীয় বাক্য নয়, এটি ছিল পিতরের সম্পূর্ণ বিশ্বাসের ঘোষণা। সে বুঝেছিল যিশু শুধু একজন প্রবক্তা নন, তিনি প্রতিশ্রুতি মসিয়া, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু পিতরকে বললেন, সিমন জোনার পুত্র, তুমি ধন্য, কারণ রক্ত মাংস তোমার কাছে তা প্রকাশ করেনি, বরং আমার স্বর্গনিবাসী পিতাই তোমার কাছে এই কথা প্রকাশ করেছেন। অর্থাৎ পিতর নিজের বুদ্ধি বা ক্ষমতায় এই সত্য আবিষ্কার করেনি। বিশ্বাস হলো ঈশ্বরের অনুগ্রহ। আমরা যিশুকে যত গভীরভাবে চিনতে পারি তা কেবল আমাদের বুদ্ধির ফল নয়, ঈশ্বরের অনুগ্রহ আমাদের হৃদয়কে তার সত্যের জন্য খুলে দেয়। তাই আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে প্রভু, তুমি আমাকে সাহায্য করো, আমাকে অনুগ্রহ দাও, যাতে দিনের পর দিন আমি তোমাকে আরও জানতে পারি, সত্যিকারভাবে চিনতে পারি। এরপর যিশু সিমনকে নতুন নাম দিলেন, পিতর, অর্থাৎ পাথর। তিনি বললেন, তুমি পিতর অর্থাৎ পাথর, আর এই পাথরের ওপর আমি আমার মণ্ডলী করে তুলব। মৃত লোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না। এখানে আমাদের জন্য অত্যন্ত শক্তিশালী আশার বার্তা রয়েছে। যিশু বলেনি যে তার মণ্ডলীর জীবনে কোনো সমস্যা থাকবে না। তিনি বলেনি যে খ্রিস্টানরা কখনো দুর্বল হবে না, পোপ বা যাজকরা কখনো ভুল করবে না, অথবা মণ্ডলী কখনো সংকটের মুখোমুখি হবে না। বরং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মৃতলোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না। কিছু আমার পরম প্রিয়জনেরা, অর্থাৎ মণ্ডলীর শক্তি মানুষের নিক্ষুততার ওপর নির্ভর করে না, মণ্ডলীর শক্তি খ্রিস্টের ওপর নির্ভর করে। ইতিহাসে মণ্ডলী অনেক অত্যাচার, বিরোধিতা, বিভাজন ও সংকটের মধ্যে দিয়ে গেছে। অনেক সাম্রাজ্য উঠে এসেছে এবং বিলীন হয়েছে। অনেক শক্তিশালী শাসক এসেছে ও চলেও গেছে। কিন্তু খ্রিস্টের মণ্ডলী আজও বেঁচে আছে, কারণ মণ্ডলী মানুষের প্রকল্প নয়, এটি খ্রিস্টের প্রতিষ্ঠিত মণ্ডলী। পিতর ও তার উত্তরসূরির জন্য আজ প্রার্থনা। আজকে পবিত্র মঙ্গল সমাচার আমাদের পোপের জন্য প্রার্থনা করারও আহ্বান জানায়। পিতরের উত্তরসূরি হিসাবে পোপের প্রথম ও প্রধান কর্তব্য হল বিশ্বের সামনে সেই একই বিশ্বাস ঘোষণা করা,
আপনি স্বয়ং খ্রিস্ট, জীবনময় পরমেশ্বরের পুত্র। পোপ একজন নিখুঁত মানুষ নন, কোনো পোপই নিখুঁত ছিলেন না। মণ্ডলী যাজক, বিশপ কিংবা সাধারণ বিশ্বাসীরাও নিখুঁত নন। কিন্তু আমাদের বিশ্বাস কোনো মানুষের নিখুঁততার ওপর প্রতিষ্ঠিত নয়, আমাদের বিশ্বাস প্রভু যীশু খ্রিস্টের ওপর প্রতিষ্ঠিত। তাই আমরা পবিত্র পিতা পোপের জন্য প্রার্থনা করি, যেন তিনি পিতরের মতো সাহসের সঙ্গে খ্রিস্টের সত্য ঘোষণা করতে পারেন, মণ্ডলীকে ঐক্যে পরিচালনা করতে পারেন এবং দুর্বলদের পাশে দাঁড়াতে পারেন। আজ আমরা পিতরের সঙ্গে হৃদয় দিয়ে বলি, প্রভু যীশু, তুমি আমার খ্রিস্ট, তুমি আমার প্রভু, তুমি জীবন্তময় ঈশ্বরের পুত্র, আমার জীবনের পাথর তুমি। আর যখন আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ কিংবা মণ্ডলী নানা অন্ধকার ও সংকটের মুখোমুখি হবে, তখন আমরা যেন ভয় না পাই। কারণ খ্রিস্টের প্রতিশ্রুতি আজও সত্য, মৃতলোকের শক্তি তোমাদের কোনোদিন পরাভূত করতে পারবে না। তাই আসুন আমরা খ্রিস্টের ওপর আমাদের বিশ্বাস আরও গভীর করি, পিতরের বিশ্বাসের মতো সাহসী হই, পোপের জন্য প্রার্থনা করি এবং আমাদের জীবন দিয়ে ঘোষণা করি, যিশুই খ্রিস্ট, জীবন্ত পরমেশ্বরের পুত্র, তিনি আমার প্রভু, তিনি আমার পাথর, এবং তার ওপর প্রতিষ্ঠিত জীবন কখনো পরাজিত হবে না। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।